এই মুহূর্তে মোহনবাগানে যথেষ্ট অচলাবস্থা চলছে এবং এই অচলাবস্থা কাটানোর জন্য মোহনবাগানের যে কটা লিডিং ফ্যান্স ক্লাব আছে তাদের মধ্যে মেরিনাস দি এক্সটি, মেরিনাস বেস ক্যাম্প এবং মেরিনাস এমিনা, এই তিনটে সহ জীবনের রং সবুজ মেরুন এবং গ্রিন অ্যান্ড মেরুন ডমিনেটর্স, এই ফ্যান্স ক্লাব গুলো তারা একত্রিত হয়েছে। তার সাথে আরো আমাদের বিভিন্ন ছোটখাটো ফ্যান্স ক্লাব তারা একত্রিত হয়ে 10 দফা দাবি মোহনবাগান ম্যানেজমেন্টের সামনে তুলে ধরেছে। কি এই 10 দফা দাবি শুনুন এবং কমেন্ট করে জানান যে আপনারা এর সঙ্গে সম্মতি দিচ্ছেন কিনা। সমর্থক হিসেবে আপনাদেরও কিছুটা দায়িত্ব আছে। মোহনবাগানের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী, যিনি একজন আদ্যপ্রান্ত ইস্ট বেঙ্গল সমর্থক, সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু তিনি এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যেগুলো যথেষ্ট নক্কার জন্য। সেই কারণে তাকে মোহনবাগানের মিডিয়া ম্যানেজার পদ থেকে সরাতে হবে। তার সাথে তার দুই সহকারী রাহুল দত্ত এবং আশিস সরকার, এদের দুজনকে মোহনবাগানের মিডিয়া ম্যানেজার পদ থেকে সরাতে হবে। 2 নম্বর, তার জায়গায় এমন কাউকে বসাতে হবে যিনি ফ্যান্সদের সঙ্গে, ইনভেস্টরদের সঙ্গে, ক্লাবের সঙ্গে, প্লেয়ারদের সঙ্গে একটা স্পষ্ট কমিউনিকেশনের মাধ্যমে ক্লাবটা চালাবে। 3 নম্বর, মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের সিইও বিনয় চোপড়া, তিনাকে সামনে এসে মোহনবাগানের ইরান যাওয়া নিয়ে যে অচলাবস্থা, যে নাটকটা চললো, তার স্পষ্ট ব্যাখ্যা তাকে সমর্থকদের সামনে এসে দিতে হবে। 4 নম্বর, এশিয়ান লেভেলের পার্টিসিপেশন মানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ সহ যে কোনো পার্টিসিপেশনের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট দলকে খেলতে নামাতে হবে। 5 নম্বর, প্রত্যেকটা ট্রফি জেতার পর যেগুলো মোহনবাগান জেতে সেগুলো সিএসসি অফিস বা আরপিএসজির অন্য কোনো অফিসে না, সেটা মোহনবাগান টেন্টে রাখতে হবে। প্রি সিজন ঠিক সময় স্টার্ট করতে হবে। প্লেয়াররা যখন ছুটিতে বাড়িতে যাবে তাদের ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে নজর দিতে হবে, কখন ভারতে আসছেন, কখন ভারত ছাড়ছেন, এইসব ব্যাপারগুলো নজর দিতে হবে। 7 নম্বর হচ্ছে মোহনবাগানের একাডেমি তৈরি করতে হবে, রেসিডেন্সিয়াল একাডেমি মোহনবাগানের নামে তৈরি করতে হবে। 8 নম্বর হচ্ছে মোহনবাগানের ফুটবল দল, মহিলা ফুটবল দল তৈরি করে ভারতের যে লিগগুলোতে মহিলা ফুটবল দল খেলে সেখানে খেলাতে হবে। 9 নম্বর হচ্ছে যেখানে ম্যাচ ডেতে যুব ভারতী ক্রীড়াঙ্গন সহ যে কোনো মাঠে যখন খেলা হবে সেখানে পানীয় জলের ব্যবস্থা, স্বচ্ছ শৌচালয়, এইসব ব্যবস্থাগুলো করতে হবে। এবং 10 নম্বর হচ্ছে প্রত্যেকটা ফ্যান্স ক্লাব, প্রত্যেকটা ফ্যান্স, প্লেয়ার, ক্লাব সবার মধ্যে একটা সমন্বয় গঠন করে ক্লাবটা চালাতে হবে। এই 10 দফা দাবির সাথে আপনারা একমত কিনা কমেন্ট করে জানান।